নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, এবং যেখানে বিভিন্ন ব্লকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন ব্লকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখতে থাকো। যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার আইসিডিএস সংক্রান্ত, আশাকর্মী সংক্রান্ত এবং আরও বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হলো আজ থেকেই, অর্থাৎ 9ই আগস্ট 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেখানে 30শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ইন্টারভিউ হবে 25শে সেপ্টেম্বর 2024 এবং 26শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই দুটি ডেটে বিভিন্ন প্রার্থীর ইন্টারভিউ থাকবে এবং এই ইন্টারভিউতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলেই আশাকর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং তার সাথে তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। বিডিও অফিসে জমা করার যে পদ্ধতি রয়েছে, যেখানে তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে, অর্থাৎ রেজিস্টার পোস্টের মাধ্যমে বা পোস্টাল সার্ভিসে তোমাদের কিন্তু পাঠাতে হবে। সরাসরি বিডিও অফিসে গিয়ে বা কারোর মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো সেক্ষেত্রে তোমাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং তোমাদের কবে ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউ হবে, সেই সম্পর্কিত যে তথ্য সেগুলো তোমরা কিন্তু ডাকযোগে পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে যে উপরিউক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেখানে লেখা থাকবে যে কোন লোকেশনে যেতে হবে এবং কখন যেতে হবে। এখানে দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরেই কিন্তু বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুযোগ কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে দেখো, এখানে বলা হচ্ছে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অথবা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরেই কিন্তু এখানে ধরা হবে এবং সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। এবং ইন্টারভিউতে যদি তুমি পাস করতে পারো তাহলেই আশাকর্মী পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে 30 থেকে 40-এর মধ্যে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি তফসিলি জাতি অথবা তফসিলি উপজাতি হয়ে থাকো তাহলে 22 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে।
আর এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে। এবং তোমাদের অবশ্যই বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে এবং যে লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই লোকেশনের তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট, বীরভূম। অর্থাৎ বীরভূম জেলাতে যে রামপুরহাট সাব ডিভিশন রয়েছে সেখানে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই সাব ডিভিশনের যে সমস্ত বিভিন্ন ব্লক রয়েছে সেই সমস্ত ব্লকে আশা কর্মী পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যারা সেই সমস্ত লোকেশনের বাসিন্দা তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো কোন কোন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো এখানে প্রথমে যে ব্লক এখানে মেনশন করেছে সেটি হচ্ছে ময়ূরেশ্বর 1। ময়ূরেশ্বর 1 এটা হচ্ছে প্রথম ব্লক, যেখানে দেখো কোন গ্রামের তরফ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মুরারাই 1, যেখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলো কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে নিজেদের, এবং তার সাথে সাথে কোন গ্রাম থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। তো নিজেদের গ্রামগুলো এখানে কিন্তু চেক করে নেবে। যদি তোমাদের গ্রাম এখানে লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে ক্যাটাগরিগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো বিভিন্ন জায়গাতে এসসি রয়েছে, এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরি। আবার কিছু কিছু জায়গাতে দেখো এনএ রয়েছে, এনএ অর্থাৎ এখানে জেনারেল প্রার্থীও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে বিভিন্ন ব্লকের তরফ থেকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তো সেক্ষেত্রে সেই সমস্ত লোকেশনে বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকম দেখো এখানে মুরারাই 2 রয়েছে, এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো এবং এই সমস্ত গ্রামগুলি থেকে যদি তোমরা এই ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। নিজেদের গ্রামগুলো এখানে কিন্তু চেক করে নেবে। পরবর্তী দেখো এখানে আরও বিভিন্ন ব্লক রয়েছে, যেমন রামপুরহাট 1 রয়েছে। এই ব্লকের দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বিভিন্ন গ্রাম রয়েছে। এই সমস্ত বিভিন্ন গ্রাম থেকে যদি তুমি দেখছো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। রামপুরহাট 2 বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং নিজেদের গ্রামগুলো তোমরা কিন্তু চেক করবে। একই রকমভাবে দেখো নলহাটি রয়েছে, নলহাটি 1, যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বিভিন্ন গ্রাম রয়েছে। এই সমস্ত গ্রামে যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এতগুলো বিভিন্ন ব্লক রয়েছে রামপুরহাট সাব ডিভিশনের তরফ থেকে, এবং এই সমস্ত গ্রামে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে রামপুরহাট বীরভূমে, কিন্তু যারা অন্যান্য জেলা থেকে দেখছো বা যারা অন্যান্য সাব ডিভিশন থেকে দেখছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর কিছুদিনের মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি লোকেশনেই আশা কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে শূন্যপদ রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তোমরা প্রত্যেকটি লোকেশন থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমরা কিন্তু পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখানে পিডিএফ দেওয়া রয়েছে। সেই পিডিএফটি ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি অ্যাটাচ করবে এবং রেজিস্টার পোস্টের মাধ্যমে নিজেদের বিডিও অফিসে কিন্তু পাঠিয়ে দিতে হবে।
রেজিস্টার পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। সেখানে গিয়ে জমা করলে কিন্তু হবে না, তাহলে রিজেক্টেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেখানে প্রথমেই ডান দিকে বলা হচ্ছে প্রার্থীর স্বাক্ষর সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু এখানে সেটে দিতে হবে, যেখানে নিজেদের স্বাক্ষর কিন্তু থাকতে হবে, অর্থাৎ ক্রস সিগনেচার কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখো এখানে যেরকমভাবে বলা হয়েছে যে আঠা দিয়ে লাগান, পিন বা সেলাই কিন্তু করবেন না। এবং দেখো পরবর্তী এখানে বলা হয়েছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন, এগুলো অবশ্যই খুব ভালোভাবে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারিনীর নাম। তো সেক্ষেত্রে আবেদনকারী যিনি রয়েছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে বাংলাতে, তারপরে ইংরেজিতে কিন্তু লিখতে হবে বড় হরফে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে ইংরেজিতে নিজের নাম, প্রথমে বাংলাতে তারপরে ইংরেজিতে। জন্মের তারিখ 1/1/2024 ডেট অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন। এবং আবেদনকারীর স্বামীর নাম বাংলাতে লিখতে হবে, ইংরেজিতে বড় হরফে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পিতার নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ঠিক যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবেই কিন্তু লিখতে হবে। পিনকোডের সাথে এখানে গ্রাম, পোস্ট, জেলা, দেখো এখানে বীরভূম দেয়া রয়েছে, থানা, ফোন নম্বর এবং মেরিটাল স্ট্যাটাস বা বৈবাহিক স্থিতি, এখানে তুমি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্না নাকি বিধবা সেটা কিন্তু অবশ্যই টিক মার্ক দিতে হবে। যেটাতে সঠিক সেটাতেই টিক মার্ক দিতে হবে, বাকিগুলোতে কিছু করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে দেখো জাতির ক্ষেত্রে দেখো এখানে জেনারেল নাকি এসসি নাকি এসটি এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। জাতিগত শংসাপত্রের নম্বর, তারিখ এবং রেশন কার্ডের নম্বর, যা কিছু এখানে চেয়েছে প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে দিতে হবে। এবং দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এর সাথে কোন কোন কাগজগুলি অবশ্যই তোমাদের জমা করতে হবে। দেখো প্রথমে বলা হচ্ছে জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা জন্ম তারিখের শংসাপত্র। এখানে তোমাদের জানিয়ে রাখি যে সমস্ত কাগজগুলি তুমি জমা দেবে প্রত্যেকটিতে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এবং এটাও তোমরা মাথায় রাখবে এখানে যা কিছু কাগজ চেয়েছে প্রত্যেকটি কিন্তু জমা করতে হবে। তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটি হচ্ছে প্রমাণস্বরূপ এসেনশিয়াল ডকুমেন্ট রয়েছে, তো প্রত্যেকটি কিন্তু তোমাদের সাবমিট করতে হবে, না হলে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্টেড হয়ে যেতে পারে। তো দেখো প্রথমেই বলা হচ্ছে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেটের জেরক্স কিন্তু তুমি দিতে পারো। সংযোজনী 2 এর উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট, দেখো এখানে বলা হয়েছে যে সীমাবদ্ধ এলাকা বা গ্রামের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ, অর্থাৎ কোন লোকেশনের তুমি বাসিন্দা সেটার জন্য ভোটার কার্ড অথবা রেশন কার্ড সেখানে কিন্তু দিতে হবে, যেখানে লেখা থাকবে তোমার গ্রামের নাম, অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু সেই কাগজ কাজে লাগবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ তফসিলি জাতি উপজাতি হয়ে থাকলে সেই যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই জেরক্সের আকারে সাবমিট করতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং এখানে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় অথবা লিঙ্ক ওয়ার্কার এর প্রমাণপত্র প্রযোজ্য হলে, অর্থাৎ যদি থাকে তাহলে, এবং 2 কপি সাম্প্রতিক যে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে লাগবে, স্বস্বাক্ষরিত সিগনেচার কিন্তু হতে হবে। এবং এখানে দেখো এখানে যে 2টি ফটো লাগছে, একটি ফটো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু থাকবে আর একটি খামের মধ্যে তোমাদের দিতে হবে। আর দেখো এখানে বলা হয়েছে যে 22 টাকার যে ডাক টিকিট সহ নিজের নাম ও ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ লেখা খাম কিন্তু তোমাদের দিতে হবে। তার কারণ হচ্ছে এই খামের মাধ্যমে তোমরা কিন্তু যে ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু পাঠাতে হবে। এবং তার সাথে দেখো বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলফনামা, এটা হচ্ছে মেরিটাল স্ট্যাটাসের কাগজপত্র, তুমি বিবাহিতা নাকি বিধবা নাকি বিবাহ বিচ্ছিন্না সেটার প্রমাণস্বরূপ কাগজ কিন্তু তোমাদের পাঠাতে হবে। দেখো এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে
যে তাহলে কোন কাগজ এখানে পাঠাতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে 11 নম্বরে, বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু জমা করতে হবে। অর্থাৎ সাদা কাগজে পুরো ডিটেলে লেখা থাকবে, ঠিক আছে, ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কিত লেখা থাকবে, স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু জমা করলেই হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, নিজের যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ যে সমস্ত ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেই বিডিও অফিসগুলোতে তোমাদের কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর বাকি ব্লকগুলিতেও অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি ভিডিওটি প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।